আপনার সম্পর্কে কি ঝগড়া, মনোমালিন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই আছে? এটা কিন্তু দোষ আপনার নয়, আপনার বাস্তুর। নমস্কার, আমি দিব্যশ্রী। আজকে এই সংক্রান্ত কিছু কথা বলবো। বাস্তু আর অ্যাস্ট্রোলজি বলছে সম্পর্কের সমস্যার পেছনে কিন্তু অনেক সময় আমাদের বাড়ির এনার্জি কিন্তু দায়ী। আজকে 5টা সহজ উপায় কিন্তু আমি আপনাদের জানাবো। বেডরুমের দিকটা আপনারা ঠিক করছেন কি সেটা দেখে নিন। বাস্তু অনুযায়ী শোয়ার ঘরের মাথা, আপনার মাথাটা সবসময় কিন্তু দক্ষিণ দিকে রাখুন। উত্তর দিকে মাথা রাখলে কিন্তু ঘুম খারাপ হবে, মেজাজ খিটখিটে হবে, আর সেটাই কিন্তু ঝগড়ার কারণ হবে। সেকেন্ড টিপসে বলবো আয়নাটা সরান বাথরুমে। বেডরুমে কিন্তু বিছানার সামনে যেন আয়না না থাকে, এতে কিন্তু সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। বাস্তুতে যদি এই আয়নার ব্যবহার ঠিক না করেন প্রবলেম আছে। আচ্ছা, অ্যাস্ট্রোলজিতে ভেনাস কিন্তু ভালোবাসার গ্রহ, সেই জন্য কিন্তু মিষ্টি খান, পিঙ্ক কালার ইউজ করুন, এতে কিন্তু ভেনাস শক্তিশালী হয়। সাউথ ওয়েস্টের ঘরটাকে দিক কোণাটা কিন্তু ঠিক করুন, কারণ ঘরের দক্ষিণ পশ্চিম কোণ কিন্তু সম্পর্কের কোণ। এখানে জুতো বা ভাঙা জিনিস কিন্তু রাখবেন না, সম্পর্ক ভাঙবে। এখানে কিন্তু কাপলের ছবি রাখুন। রোজ কোয়ার্টস, এটা কিন্তু বেডরুমে আপনাদের রাখা খুব ভালো। এই ক্রিস্টালটা কিন্তু নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এবং সম্পর্কে উষ্ণতা দেয়। এবার যে 5টা কাজ বললাম, সেই 5টা কাজ আজ থেকেই যদি শুরু করেন, তবে দেখবেন আপনাদের যে সম্পর্ক, যে মিসআন্ডারস্ট্যান্ডিং আসছিল এবং যেটা নিয়ে আপনাদের ছোট জিনিস থেকে বড় জিনিস পরিণত হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। যদি এগুলো রেখে আপনার ভালো হয়, অবশ্যই কিন্তু জানাবেন। টিপসগুলো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।